আবারও একবার আপনাদের সাথে আমি যোগ দিয়েছি। ফাহাদ খলিফা, যে কথা বলছিলাম, মাঝখানে কিন্তু বেশ ভালোভাবেই মোকাবেলা করেছে। ওখান থেকে শাওন কিন্তু বিধ্বংসী কিছু ব্যাটিং করেছে, সুইপ করে 6 করেছে, লং অনের উপর দিয়ে বিশাল লম্বা 6 মেরেছে। সুতরাং সেই জায়গাটা থেকে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই মুহূর্তে এসকে কর্পোরেশন। দেখতে পাচ্ছেন এসকে কর্পোরেশন বাড়িয়েছেন, এ যাত্রায় 6 কে রক্ষা করবে, এবং যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। শুভর কাছ থেকে 105 রানে পৌঁছে গেল এই মুহূর্তে, এবং 100 রান পার করতে পেরেছে। সম্মানজনক জায়গায় চলে এসেছে এসকে কর্পোরেশন ওই ইন্টারন্যাশনালের সাথে। নজরুলকে কিন্তু এই ওভারে বেশ কয়েকটি বাউন্ডারি দেখতে হয়েছে, তাকে অন্তত 2টি 6, একটি রান। এবং ওভার এসকে কর্পোরেশন শাওন 33 রান করেছেন। আমি যদি এখন কারেন্ট রেটের কথা যদি বলি, সেই জায়গা থেকে 8 করে উঠছে, অর্থাৎ কিছুটা বেড়েছে কারেন্ট রান রেট, এবং পক্ষান্তরে কিন্তু 20-এর গড়ে চলে গেছে। অর্থাৎ আপনাকে এখন যদি খেলতে হয় ওভার প্রতি 20 করে করতে হবে, মানে এটা ভাবা যায় 19 করে করতে হবে, 20-এর কাছাকাছি, এটা বেশি বলা যায়। সুতরাং সেই জায়গা থেকে 8 অন্তত কারেন্ট রান রেটটা আরও বাড়াতে হবে, অর্থাৎ তাদেরকে আরও হিট করে খেলতে হবে। সেই জায়গা থেকে শাওন অবশ্য কিছুটা করেছেন, 33 রান করে টিকে আছেন। তিনি হয়তো আরও ভালোভাবে এখন নতুন যে বলারও এসেছে তাকে মোকাবেলা করবেন। 139 রান দরকার 42 বলে, অসম্ভব বলে আসলে কিছু নেই। দেখব কি করেন। আবারও স্বপনকে আমন্ত্রণ জানানো হয়েছে, ওয়াইড হবে, একটু অতিরিক্ত রান। টসে কিন্তু এসকে কর্পোরেশন জয় লাভ করেছিল, সেই জায়গা থেকে তারা ফিল্ডিং নিয়েছে। অর্থাৎ এই রকমের ম্যাচে এত তাপদাহের ভিতরে আগে ব্যাটিং নেওয়াটাই মনে হয় শ্রেয়। তারা কি এটা ভুল করলো কিনা সেটা ম্যাচের শেষ দিকে আমরা বুঝতে পারবো। ওই জায়গা থেকে ফিল্ডার দৌড়ে এসেছেন, সুজন, একটি রান হবে। আবারও শাওনের কাছে স্ট্রাইক। স্বপন এর আগে এক উইকেট পেয়েছেন, 13টি রান দিয়েছিলেন, 12টি রান দিয়েছিলেন ওভারে, প্রথম ওভারে। দ্বিতীয় ওভারে করছেন তিনি আবারও ওয়াইড। আপনাকে এই রকমের তাপদাহময় ম্যাচে 40 ডিগ্রির উপরে যদি দৌড়ে এই মুহূর্তে তাপমাত্রা, এই জায়গা থেকে আপনি যতগুলো ওয়াইড দিবেন, এটা কিন্তু ব্যাটারদের ফিল্ডারদেরকে একটু আশাহত করেই। আর একটা বল, ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগের সিজন 3 ম্যাচ 3 চলছে। এরপরেও কিন্তু একটি ম্যাচ রয়েছে, সেটাতে আমরা আপনাদের সাথে থাকবো। খুব ভালো যে একটা বল ছিল সেটা কিন্তু না। এই বলটি যদি ব্যাটে বলে ভালোভাবে সংযোগ হতো, হয়তো ব্যাটার টাইমিংটা বুঝতে পারেননি। টাইমিংটা যদি খুব ভালোভাবে হতো, নিঃসন্দেহে মাঠ ছাড়া হতো এবং বাউন্ডারির বাইরে যেয়ে পড়তো, এটা তো বলাই যায়। আবারও ব্যাটে বলে ভালো সংযোগ হয়নি। এই বলটা আগের বলটা তুলনামূলক ভালো ছিল, কিন্তু স্লোয়ার ছিল, খুব যে গতি ছিল সেটাও বলা যাবে না। এবং ওভারে 4টি বল হয়ে গেছে স্বপনের কাছ থেকে। 109 7 উইকেটের বিনিময়ে আর মাত্র 3টে উইকেট রয়েছে। এই জায়গা থেকে একটু সামনে এসে বলটাকে ব্যাটে নিয়ে একটা ইজি সিঙ্গেল এবারে কিন্তু 2টি রান বুদ্ধিদীপ্ততার সাথে। প্রথমে একদম হেঁটে রান নেওয়ার চেষ্টা, যখন হিটটা করলো স্টাম্পে, তখন কিন্তু আবার 2টি রান নেওয়ার চেষ্টা করলো। এটা একটা ক্রিকেটের অংশ। শাওন 35 রান 22টি বল মোকাবেলা করে
দলের বিপর্যয়ের মুখ থেকে তিনি প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। আর একটি রান। সোহাগ 28 বলে 67 রান করেছিলেন ওই ইন্টারন্যাশনাল হয়ে। 28 বলে 67 রান, আপনি কী রকমের বিধ্বংসী ব্যাটিং ছিল, মানে এটা ভাবা যায়। সেই সোহাগ কিন্তু ইন্টারন্যাশনাল উইনকে 245 রানের, আমি এই মুহূর্তে বলবো সেটা এসকে কর্পোরেশনের জন্য পাহাড় সম রান ছিল। সেটা এখন এসকে কর্পোরেশন সেই জায়গাটাতে পৌঁছতে কিন্তু বেশ ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। 14 ওভারের খেলা শেষ হয়েছে, অর্থাৎ আর মাত্র 6টি ওভারের খেলা রয়েছে। এখনও কিন্তু অনেক পথ পাড়ি দিতে হবে। রেকর্ড রান রেটটি কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। একটু আগে আমরা 20 দেখেছিলাম, সেই জায়গা থেকে এখন 22 হয়েছে, অর্থাৎ আপনাকে এখন ওভার প্রতি অ্যাভারেজে 22 করে করতে হবে। সুতরাং চাপটা এসকে কর্পোরেশন উপলব্ধি করতে শুরু করেছে। তাদের হাতে আর মাত্র তিনটি উইকেট রয়েছেন, যদিও তারা শেষ দিকের ব্যাটাররা। দেখা যাক কি হয়। এখনো 133 রানের প্রয়োজন। আর একটা টি ব্রেক। দেখুন, এই রকমের তাপদাহে মাঠে টিকে থাকাটাই দায়। সুতরাং ব্যাটাররাও, বলাররাও, ফিল্ডাররাও একটু রিল্যাক্স হয়ে খেলার চেষ্টা করছেন, কারণ আপনি এভাবে মোটা দাগে পুরোটা টাইম মাঠে শেষ করে আসতে পারবেন না, যেহেতু এখানে ওভাবে কেউই পেশাদার ফুটবলার নয়, সবাই একে অপরের কলিগ। সেই জায়গা থেকে শর্ট ব্রেকে আমরা দেখতে পাচ্ছি শর্ট ব্রেক দেওয়া হয়েছে, এবং আমরা আবার ফিরবো আপনাদের সাথে আর একটা শর্ট ব্রেকের পরে।
শর্ট ব্রেকের পর আপনাদের সাথে আরও একবার সঙ্গ দিচ্ছি আমি ফাহাদ খলিফা। 15 ওভারে খেলা শুরু হবে। 112 উইকেটের বিনিময়ে এসকে কর্পোরেশন। মাঠে স্ট্রাইক প্রান্তে রয়েছেন শাওন। 23টি বল মোকাবেলা করে 36 রান করেছেন শাওনের কাছে আমি বলবো যে শেষ ভরসা এসকে কর্পোরেশনের। রাব্বি ভালো বল করেছিলেন, বাউন্ডারি হয়ে যাবে। শাওন দুর্দান্ত 40 রান। 40 ফর 24 বলস। শাওন রাব্বিকে প্রথম বলে কিন্তু একটি বাউন্ডারি মারতে সক্ষম হয়েছেন। এবং স্পোর্টসে আমরা লাইভ দেখছি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। ওভারের দ্বিতীয় বল রাব্বি করবে, এবারে ব্যাটে বলে সংযোগ হয়নি, একটু ওয়াইড হবে। এটা ব্যাটারের আয়ত্তের বাইরে ছিল বলটা, সেটা আম্পায়ার স্পষ্টভাবে জানাচ্ছেন। পার্টনারশিপ 50 রানের পার্টনারশিপ 25 বলে শাওন এবং শুভর কাছ থেকে। নিঃসন্দেহে তারা একটু খাদের কিনারা থেকে উঠাতে পেরেছে এসকে কর্পোরেশনকে, সেটা বলাই যায়। এবারে একটি রান হবে, সিঙ্গেল শাওনের কাছ থেকে। 41 শাওন পৌঁছে গেলেন 41-এ, তার দল এসকে কর্পোরেশন পৌঁছে গেল 118-তে। 22-এর উপরে রান দরকার এই মুহূর্তে, আর মাত্র 5টি ওভার রয়েছে। এই ওভারটি শেষ হলে রাব্বিকে অবশ্যই এবার এই বলটাতে খুব বেশি ভালোভাবে মোকাবেলা করতে চাননি, একদম দেখে শুনে খেলেছেন সোজা ব্যাটে। সেই জায়গা থেকে রাব্বি বলার নিজের বলে নিজেই ফিল্ডিং করেছেন। দেখে শুনে খেলতে চেয়েছিলেন ব্যাটার, একটু জায়গা তৈরি করে খেলতে চেয়েছিলেন বলটাকে নিজের কবজি দিয়ে ঘুরিয়ে। সে জায়গাটা থেকে তার আগে কিপারের হাতে বল, এবং এই বলে কোনো রান নয়। রাব্বি কিন্তু ভালো বল করেছেন। এই বলটা তো অবশ্য কোনো রান নয়। রাব্বির কথা যদি বলি, মাত্র টি-20-তে 3 ওভার শেষ দিকে প্রায় মাত্র 9টি রান দিয়েছেন, 2টি উইকেট পেয়েছেন। নিঃসন্দেহে আদর্শ বোলিং লাইন আপ, ভালো লেন্থে বল করেছেন, ব্যাটারকে চোখে চোখ রেখে বল করেছেন। ওভারের শেষ বল, ফিল্ডার রয়েছেন, একটি রান। বাউন্ডারি লাইন থেকেই রাব্বি 3 ওভার শেষে 10 রান দিয়েছেন। যদি আমি এসকে কর্পোরেশনের কথা বলি, 3জন ব্যাটার কিন্তু কোনো রানই দেখা পাননি, অর্থাৎ তারা ডাক থেকেই 0 করেই 0 রানেই কিন্তু মাঠ ছাড়তে হয়েছে। 30 বলে 126 রান কতটা সম্ভব? এসকে কর্পোরেশনের কি এখন স্বপ্ন দেখা উচিত, না রান রেটটা ঠিক রাখার জন্য একটু হলেও চেষ্টা করা, অন্তত এই উইকেটটা দিয়ে অন্তত এই 7 উইকেটে ম্যাচটা শেষ করে আসা। বাকি যে 3টা উইকেট রয়েছে তাদের হাতে সেটা যেন আর নাক তারা খোয়ায়, সে কথা বলবো। তার আগে ওখানে ফিল্ডিং বেশ ভালো সামর্থ্যের পরিচয় দিয়েছেন, সে জায়গা থেকে কোনো একটি রানের বেশি পাবেন না। এসকে কর্পোরেশনের রেকর্ড রান রেট কিন্তু 25-এর উপরে চলে গেছে। 125 রান দরকার এখন তাদের, আরও একটি রান। এখন এসকে কর্পোরেশনের কাছে আমার কাছে মনে হয় যে তারা বল বাই বল দেখে শুনে খেলে অন্তত উইকেট লসটা না করে ম্যাচটা শেষ করে আসা। 29 রানে 125 রান দরকার। স্বপন কিন্তু ভালো বল করেছেন, একদম খুব বেশি স্পিড দিয়ে না, লেন্থ দেখে ব্যাটারকে বুঝে কিভাবে ব্যাটটা চালাতে পারেন সেটা বুঝে কিন্তু তিনি বলগুলো করেছেন। সেই জায়গা থেকে 20টি রান দিয়েছেন। এটাও খুব যে বেশি একটা রান দিয়ে ফেলেছেন সেটাও কিন্তু নয়। স্বপনের কথা বলবো, স্বপনকে দেখি আমার কাছে মনে হয় যে তিনি হয়তো তার শারীরিক ভারসাম্যের কারণে নিজের সর্বোচ্চটা নিগড়ে দিতে পারছেন না, কিন্তু চেষ্টাটা যে করছেন এটাও কি কম, সেটাও কিন্তু আপনার দর্শকদেরকে বুঝতে হচ্ছে। স্বপন ওভারের 4র্থ বল করবেন, ওয়াইড হয়েছিল প্রথম বল, উড়িয়েছেন আলামিন, লুফে নিলেন
চমৎকার ক্যাচ, অনেকটা উঁচুতে উঠে গিয়েছিল এবং আলামিন কিন্তু শুভকে মাঠ ছাড়তে বাধ্য করলেন। 14 বলে 13 করেছিলেন শুভ। শুভ শুভ এই নন স্ট্রাইকে শুভ, আমি ওই কনফিউশনেই ছিলাম। শিওর হয়ে নেন আপনি। দুঃখিত জার্সি দেখেন বুঝাই যায় না এখান থেকে। সুজন ভাই, সুজন ভাই, দুঃখিত, সুজন ভাই, শাওন আউট, শুভ এখনো রয়েছেন। শাওনকে দিয়ে কিন্তু একটু পুঁজি বের করে নিয়ে আসার চেষ্টা করেছিল এসকে কর্পোরেশন। সেই শাওন যখন একটা বিগ হিট খেললো, একদম লং অফের দিকে কিন্তু ওই আলামিন ছিলেন, একদম বাউন্ডারি লাইন থেকে ক্যাচটা লুফে নিলেন। এবারে আবারও বাসছে, দুজন ফিল্ডার উড়িয়ে এসেছেন, লো ম্যাচ ল্যান্ডে পড়েছে। শেষ পর্যন্ত একটি রান হবে। আমরা 16তম ওভারের শেষ বলটা দেখার অপেক্ষায় রয়েছি স্বপনের কাছ থেকে। ওভারের সমাপ্তি, 16তম ওভারের খেলা শেষে 123। দেখতেই পাচ্ছেন রাব্বিকে কিন্তু ভালো বল করানো হয়েছে, স্বপন ভালো বল করেছেন। রেকর্ড রান রেট 30-এর উপরে। দেখুন রিপ্লেটা একটু যদি আমরা দেখি, ব্যাটে টাচ করেছে কিনা। এগিয়ে এসেছে, ব্যাটে সম্ভবত লাগেনি, এটা পায়ে টাচ করেছে, পায়ে ফুটে শুয়ের। সুতরাং সেই জায়গা থেকে ব্যাট টাচ করেনি, আমরা দেখতে পাচ্ছি ব্যাট টাচ করেনি। নো টাচ দ্য ব্যাট। ওয়াইড, সেই জায়গা থেকে একটি বল হয়েছে, ওয়াইড হয়েছে এবং আরও একটি রান। সুতরাং 5টি রান যোগ হবে এসকে কর্পোরেশনের ঝুলিতে। এসকে কর্পোরেশন যেখানে তাদেরকে 100 রান পার করাটা একটা সময় তাদের জন্য খুবই দুরূহ হয়ে উঠেছিল, সেই জায়গা থেকে তারা 128-এ পৌঁছে গেছে। এটা নিঃসন্দেহে এসকে কর্পোরেশনের উঠে দাঁড়ানোর দিক চেষ্টা তারা করছে। কিন্তু বিশেষত একটা দলকে তো ম্যাচ থেকে ছিটকে পড়তেই হবে। এটাই হচ্ছে ক্রিকেটের আর শৈল্পিকতা, শেষ মুহূর্তের প্রতিফলন, এটাই ক্রিকেট। আবার রাব্বি উড়িয়েছেন, এবারে ক্যাচ মিস হয়েছে। ওখানে যে রয়েছিলেন ফিল্ডারে, রাব্বি যদি এই উইকেটটা পেতে পারতেন তাহলে কিন্তু তিনি 3-3টে উইকেট পেতে পারতেন। রাব্বি খুব ভালো বল করেন, ইয়র্কার লেন্থ করতে পারেন, শর্ট লেন্থ, এভরিথিং। তার যে বোলিং গ্রোথ, এটা অসাধারণ বলতে হবে এবং যথেষ্ট স্পিড থাকে তার বলে। সুতরাং ব্যাটারকে কিন্তু ব্যাটারের বুকে ভয় কাঁপিয়ে দেওয়ার মতো যথেষ্ট সংগ্রহ তার হাতে রয়েছে। রাব্বির জন্য শেষ ওভার এটি, আর মাত্র 4টি বল তিনি করবেন। সিয়াম এগিয়ে এসেছিলেন, দুঃখিত দেখা যাচ্ছিল না এখান থেকে। সাইমন 4 বল মোকাবেলা করেছেন, 1টি রান করেছেন, স্ট্রাইকে রয়েছেন তিনি এখনো। রাব্বিকে মোকাবেলা করবেন ওভারের 4র্থ বল। একটু দেখে শুনে খেলতে পারতেন, এই বলটাকে কিন্তু পেতে পারতেন তিনি, হয়তো আরেকটু জায়গা করে নিলে। এই জায়গা থেকে এ বলে কোনো রান নয়, অর্থাৎ টানা 2টি বল কিন্তু ডট হয়েছে। তার আগের বল ওয়াইড হয়েছে, তার আগে আরও 2টি বল ওয়াইড হয়েছে। সুতরাং এই ওভারে কিন্তু ব্যাট থেকে 1টি রান হয়েছে নয়, একদম এ বলেও কোনো রান নয়। অর্থাৎ এই বলে আপনি এই ওভারটার 5টি বল হয়ে গেছে এবং প্রত্যেকটি বলই ডট। শুধু প্রথম বল থেকে কিন্তু 4টি রান এসেছে 22 সূত্রে প্লাস ওয়াইড, তারপরে 2টি বল ডট, তারপরে ওয়াইড, তারপরে লাগাতার 3টি বলে কিন্তু ডট ছিল। শেষ বল রাব্বির, হট বল ম্যান, ইয়র্কার লেন্থের বল ছিল, কোনো রান হবে না।
এবং এই ওভারটাতে কিন্তু একটি অন সিঙ্গেল রান কিন্তু ব্যাট থেকে আসেনি। আপনার ম্যাচ সামারিটা দেখতে পাচ্ছেন। উইন ইন্টারন্যাশনালের জন্য আর 3টি উইকেট প্রয়োজন, অথবা আর 3টি ওভার শেষ হতে যতক্ষণ সময় লাগে, আমি বলবো সোজা কথা দর্শকদেরকে যদি বলতে চাই সেটা প্রয়োজন। রেকর্ড রান রেট ভাবা যায় 38-এর উপরে, অর্থাৎ আপনি যদি এক ওভারে 6টি 6 মারেন, তারপরে কিন্তু আপনাকে দুটি রান কিন্তু তারপর আপনার করতে হচ্ছে। ওভারের উপরে চাপ প্রেশার করে রাখছে, নিঃশ্বাস ছাড়ছে। সুতরাং সেই জায়গা থেকে এসকে কর্পোরেশন আমি বলবো একদিক থেকে ম্যাচ থেকে তারা ছিটকে গেছে। তাদের পরবর্তী ম্যাচ যাদের সাথে রয়েছে তাদেরকে নিয়ে তাদের রিসার্চ করা উচিত, তাদেরকে নিয়ে তাদের স্টাডি করা উচিত। 18তম ওভারে খেলা শুরু, এখনো 116 রান দরকার। কোন রান নয় এ বলে। সোহাগ 3 ওভার করেছেন, 25 রান দিয়েছিলেন, 1 উইকেট পেয়েছিলেন। ইকোনমি 7-এর উপরে, অর্থাৎ 8-এর কাছাকাছি তিনি রান দিয়েছেন। উড়িয়েছেন ফিল্ডার কি করে রয়েছে, আরো একবার নো ম্যাচ ল্যান্ড। একটি রান পাবেন শ্যাম। আমার কাছে আর 2টি উইকেট রয়েছে এসকে কর্পোরেশনের কাছে। ম্যাচটা শেষ করে আসা উচিত অন্তত। ভবিষ্যতে এটা যদি তারা অন্তত এই 2 উইকেট হাতে রেখে ম্যাচটা শেষ করে আসতে পারে তাদের সাধ্যের ভিতরে থেকে, তাহলে কিন্তু ফিউচার রান রেটের ব্যাপারটাও কিন্তু দেখা হবে। ওই জায়গা থেকে আলামিন ছিল, বাউন্ডারি হবে। আলামিন শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টাটা করলেন না, আমি বলবো। এখন আসলে এভাবে 2-4টা বাউন্ডারি হওয়া উইন ইন্টারন্যাশনালের জন্য আহামরি একটা চাপ যে ফেলবে সেটাও না, কারণ পুরো চালকের আসনে রয়েছে এই মুহূর্তে উইন ইন্টারন্যাশনাল। এসকে কর্পোরেশনের ঘাড়ের উপরে তারা যেভাবে ভয়ঙ্কর নিঃশ্বাস ছাড়ছে, সুতরাং এসকে কর্পোরেশন এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা আমি বলবো খুবই খুবই নগণ্য। এবারে আরও একটা 4 হবে, আর একটা 4। শুভ 19 বলে 22। রেকর্ড রান রেট কোথায় চলে গেছে ভাবা যায়, এটা দর্শকরাই দেখে নিক। এবং 18তম ওভারে খেলা শেষ, লাস্ট 2 ওভার্স। উইকেটগুলো কখন গেছে 30-33 রানে থেকে যে শুরু হয়েছে, তারপরে কিন্তু ধারাবাহিকভাবে উইকেটগুলো পড়তে শুরু করেছে। শেষ দিকটাতে এসে কিছুটা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল, তারপরে কিন্তু সেই অ্যাভারেজ উইকেট পড়াটা কিন্তু চলেই গেছে। কখনো কিপারকে ক্যাচ প্র্যাকটিসের নমুনা আমরা দেখেছি এসকে কর্পোরেশনের কাছ থেকে। উইন ইন্টারন্যাশনাল কিন্তু টসে হেরেও যে ব্যাটিংটা তারা পেয়েছিল, এটাই তাদের জন্য সুবিধার জায়গা নিয়ে গেছে। এবং এসকে কর্পোরেশনের যে ভুল ছিল যে টসে জিতে ব্যাটিংটা না নেওয়া, সেটা এখন তারা বুঝতে পারছে। ওই জায়গা থেকে সুজন একদম লাইনে থেকে একটি রান দিবেন। স্বপন শেষ বলটি আর শেষ ওভার তার জন্য, এবং এই ওভারটি শেষ হলে কিন্তু আর একটি ওভার পাবে। রেকর্ড রান 57, যেটা কখনোই সম্ভব না অন্তত ক্রিকেটের এই টুর্নামেন্টে। আর একটি 4। এসকে কর্পোরেশন এখন কিন্তু সেই চেষ্টাটা করছে যে তারা ম্যাচটা হেরে যাবে জানে তারা, কারণ শুরু থেকে তারা এইভাবে ধারাবাহিকতা রাখতে পারেনি। এখন অন্তত যতটা রান কমিয়ে নিয়ে আসা যায়, রান রেটটাকে ফিউচারে তাদের জন্য এটা কাজে লাগবে।
অন্তত যখন আপনি গ্রুপ পর্ব শেষ করে সেমিতে যাবেন অথবা পরের রাউন্ডে যাওয়ার চেষ্টা করবেন, সেই জায়গা থেকে এটা কিন্তু খুবই কাজে দেবে। সুতরাং এই জায়গা থেকে রান রেটটা এই মুহূর্তে দু দলেরই আসলে নজর দেওয়া উচিত। এসকে কর্পোরেশন সেই জায়গাটা চেষ্টা করছে, পক্ষান্তরে উইন ইন্টারন্যাশনাল এবারে হোয়াইট 148-এ পৌঁছে গেছে। আমার কাছে কখনো কখনো মনে হয়েছিল এসকে কর্পোরেশন কি 100 পার করতে পারবে, 80 পার করতে পারবে, সেই জায়গা থেকে তারা 149 চলে আসে, অর্থাৎ তারা 150-এর তারা করে ফেলছে, এটা তো বলতেই হয়। এবং 150 যে কথা বলছিলাম, 150 উইন এসকে কর্পোরেশনের জন্য। সিয়াম অ্যান্ড শুভ কিন্তু 24 বলে 30 রান করেছেন এবং তিনিও একটু এখন শেষ দিকটাতে সে রান রেটটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। ওভারের পঞ্চম বল, ওভারের শেষ বল বাড়িয়েছেন। হোয়াট এ শট, হোয়াট এ ম্যাগনিফিসেন্ট, দিস ইজ দ্য আনবিলিভেবল। একদম শ্যামের কাছ থেকে শ্যাম পৌঁছে গেল 34 রান 20 বলে, শেষ দিকটাতে সে 20 বলে 34 রান। যদিও এটা খুব এখন বেশি কাজে দেবে না, কিন্তু অ্যাটলিস্ট রান রেটটা বাড়িয়ে নেওয়ার জন্য তো কার্যকর, সেটা তো তারা বুঝতে পারছে। শেষ ওভার স্বপন, শেষ ওভারটাতে একটু ব্যয়বহুল ছিল কিনা আমি বলবো। 37 রান তিনি দিয়েছেন, 2 ওভার 2টি উইকেট পেয়েছেন। লাস্ট ওভার এই ম্যাচের এখনো 89 রান দরকার, 89 রানস ইন 6 বল। শেষ ওভারে কত রান দরকার? 89 রান দরকার। এটা এখন জাস্ট ফর্মালিটি মেনটেন করে ম্যাচটা শেষ করাটাই এখন উইন ইন্টারন্যাশনালের জন্য সময়ের ব্যাপার। এসকে কর্পোরেশন সেটাই ভাবছে, যদিও আর কিছু এই ওভারটাতে আর যদি কিছু একটা রান বাড়িয়ে নিয়ে ম্যাচটা শেষ করা যায় তাহলে তারা সেটা চাইবে। তাদের কাছে 2 উইকেট রয়েছে, সিয়াম এবং শুভ রয়েছেন, শুভ রয়েছেন। লাস্ট 5 বল, লাস্ট 4 বল, 89 রানের দরকার, এখন 88 রানের দরকার। নেক্সট ম্যাচ ভাই 7 স্টার কার সাথে? 7 স্টার ভার্সেস কেএমএ ভার্সেস। দর্শক, এরপরে কিন্তু আরও একটি ম্যাচ রয়েছেন, 7 স্টার বনাম কেএমএ ওভারসিজ। এই ম্যাচটি আজকের কিন্তু দ্বিতীয় ম্যাচ হবে এই মাঠেই। আপনারা থাকবেন আমাদের সাথে। সেখানে কিন্তু ওই জায়গা থেকে সুমন সাকসেস, আরও একটা সিয়ামের কাছ থেকে শেষ দিকে এসে দুর্দান্ত 6। লাস্ট 1 বল এবং ইনিংসের শেষ বল এটি, এই ম্যাচের শেষ বল এটি, যেটা বলছিলাম কেএমএ ভার্সেস 7 স্টার। কেএমএ ভার্সেস 7 স্টার শেষ ম্যাচ এবং একটি ওয়াইড হয়েছে। শেষ বল কেএমএ এবং 7 স্টার ম্যাচটি আপনারা দেখবেন আশা করি। এবং শেষ বল, এরই সাথে টুর্নামেন্ট শেষ। 4টি রান দিয়ে ম্যাচটা শেষ করলো। অর্থাৎ আমরা একটু দেখতে চাচ্ছি কত রানে ম্যাচটি শেষ হয়েছে। 76 রানে উইন, 76 রানে কিন্তু উইন ইন্টারন্যাশনাল জয়লাভ করেছে সোহাগের। আমরা একটু সোহাগেরটা দেখতে চাচ্ছি। সোহাগ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সম্ভবত। সোহাগ কিন্তু ভালো ব্যাটিং করেছেন। একটু সোহাগেরটা আমি সোহাগ যাচ্ছে না ভাই,
পাশে বসে ওই ক্যামেরাটা খালি লাগবে। 67 রান করেছেন আপনি মাস্টার করেন দবিদা 28 বলে, সুতরাং সোহাগ 67 রান 28 বলে। আর 4 ওভার বল করেছেন, 1 উইকেট পেয়েছেন, 35 রানে 1 উইকেট পেয়েছেন এবং 28 বলে 67 রান করেছেন। সুতরাং রান রেটও কিন্তু ভালোই ছিল সেই জায়গা থেকে। হ্যাঁ দেখছি সোহাগকে ম্যান অফ দ্য ম্যাচের জন্য নির্বাচিত করা হয়েছে। 239 স্ট্রাইক রেট ছিল তার এবং নিঃসন্দেহে এটা ভালো এবং বোলিংও কিন্তু তিনি তার দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। সেই জায়গা থেকে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন সোহাগ উইন ইন্টারন্যাশনালের, এবং উইন ইন্টারন্যাশনাল কিন্তু 76 রানে ম্যাচটা জিতে নিয়েছেন। ধন্যবাদ দর্শক, আমরা আবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সাথে আমরা থাকবো। হ্যালো 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 হ্যালো, ওকে যাবো আমরা। তাই যখন দিবেন আর আপনি চলে যান, মনে করুন ওনার তো এটা সব হাফ প্যান্ট আছে তো একটু। ওকে ওকে। আসসালামু আলাইকুম। ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ সিজন 3-তে প্রথম একটি তৃতীয়তম ম্যাচ আমরা কিন্তু এই মুহূর্তে শেষ করেছি। এই ম্যাচে উইন ইন্টারন্যাশনাল এবং এসকে কর্পোরেশনের যে দুর্দান্ত ম্যাচটি হলো, বড় ব্যবধানে একটি জয় পেয়েছে উইন ইন্টারন্যাশনাল। 67 রানে কিন্তু জয় পেয়েছে উইন ইন্টারন্যাশনাল। সেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছে উইন ইন্টারন্যাশনালের সোহাগ ভাই, তিনি কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছে। ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। আমি সোহাগ ভাইকে আমন্ত্রণ জানাবো ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেবার জন্য।
ধন্যবাদ। এই মুহূর্তে আমি সোহাগ ভাইকে কিছু বলার জন্য অনুমতি দিচ্ছি। আপনার অনুভূতি কি যে আজকে প্রথম ম্যাচ আপনাদের উইন ইন্টারন্যাশনালের প্রথম ম্যাচে আপনি দুর্দান্ত একটি পারফরমেন্স করেছেন, সে পারফরমেন্স সম্পর্কে আপনার দলের সম্পর্কে আর আজকের যেই ম্যান অফ দ্য ম্যাচটি হয়েছেন কাকে উৎসর্গ করবেন? ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন হয়েছে। এই টুর্নামেন্টে নিজে অংশগ্রহণ করতে পারছি, এই জন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি। আর হচ্ছে আমাদের আজকের যেই ম্যাচ, এই ম্যাচে আমাদের সবাই ভালো করেছে। তার ভিতর থেকে মোটামুটি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটু ভালো করছি, আরও ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ সোহাগ ভাইকে। এই মুহূর্তে ইমতিয়াজ ভাইয়ের কাছে যাব। ইমতিয়াজ ভাই, আপনার এই উইন ইন্টারন্যাশনালের যে পারফরমেন্স এই সম্পর্কে আপনার কি ধারণা? অসাধারণ পারফরমেন্স, ভাবাই যায় না। উইন ইন্টারন্যাশনাল এত ভালো দল আসলে খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত ভাবাই যায়নি। একদম চতুর সাইডে তাদের যে বোলিং সাইড, ব্যাটিং সাইড মোটামুটি কাপ নেওয়ার যোগ্য। বোলিং বেশি ভালো লাগছে না ব্যাটিং বেশি ভালো লাগছে? ব্যাটিং তো অবশ্যই অসাধারণ, ব্যাটিং ফিল্ডিং সাইড অসাধারণ। তারা অবশ্যই ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগ সিজন 3 কাপ নেওয়ার যোগ্যতা রাখে। ধন্যবাদ ইমতিয়াজ ভাইকে। এই মুহূর্তে আমরা উইন ইন্টারন্যাশনালের টিম ওনার মিস্টার উইন সারোয়ারকে আমরা ডাকবো আমাদের ফেমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার অনুভূতিটা কি আজকে যে প্রথম ম্যাচ এই আপনি ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ সিজন 3-তে কিন্তু আপনি প্রথম এন্ট্রি করেছেন, সেক্ষেত্রে আপনার প্রথম ম্যাচেই উইন, নামেও উইন কাজেও কিন্তু উইন, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমি আগেও বলছি যে আমরা এই প্রথম এবার আসছি সিজন 3-তে। তো প্রথমত ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের সব কমিটির যত সদস্য সবাইকে ধন্যবাদ। এমন একটা খেলা তারা সবাই ম্যান পাওয়ার সেক্টরের জন্য উপহার দিচ্ছে প্রতি বছরই। আর ইনশাল্লাহ আমি নিজেও একটু নার্ভাস ছিলাম পুরো টিমকে নিয়ে যে কেমন করে না করে। তো যাক, ইনশাল্লাহ আজকে খেলার পরে এক নার্ভাসনেসটাও সবার কাটছে। আর ইনশাল্লাহ সামনেও ভালো করবে আশা করি। আর এই আর কি, দোয়া করবেন সবাই। আচ্ছা ভাই, আপনার নামের সঙ্গে যে আজকে জয়ের যে মিলটা রয়েছে এটার সাথে আপনি ধারাবাহিকতা কি আপনার সামনে ভবিষ্যতে কতটুকু থাকবে? না, অবশ্যই অবশ্যই চেষ্টা করব, অবশ্যই এটা কনসিস্টেন্ট পারফরমেন্স করা, সবাই যাতে কনসিস্টেন্টলি খেলে ঠিকঠাক মতো, সবাই বোলিং ডিপার্টমেন্ট, ফিল্ডিং ডিপার্টমেন্ট, ব্যাটিং সব ডিপার্টমেন্টে যাতে ভালো করে, এই দোয়া করব সবাই, মানে যাতে সবাই করে। আর আজকে একটু ফিল্ডিংয়ে একটু 19-20 হয়ে গেছে, প্লাস হচ্ছে গরমটা মূলত মেন ফ্যাক্টর, গরমের কারণে আসলে লাস্টে প্লেয়াররা একদমই বসে গেছে বলতে গেলে। তো যাক, তাও আলহামদুলিল্লাহ জিততে পারছি, এতেই খুশি আমরা সবাই। ধন্যবাদ উইন ভাইকে। আর এই মুহূর্তে ইমতিয়াজ ভাইয়ের মাধ্যমে আমাদের থার্ড ম্যাচের লাইভ বিদায় নিব আমরা। ইমতিয়াজ ভাইকে শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ শেষ করো।